সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আবার আমাদের ক্লাসের একটা অংশে চলে আসলাম, যেখানে আমরা আলোচনা করব যে কিভাবে লেন্সের ক্ষমতা দেয়া থাকলে এবং আরও কিছু তথ্যের সমন্বয়ে লক্ষ্যবস্তুর অবস্থান, বিম্বের অবস্থান বা আকৃতি ইত্যাদি গাণিতিক যুক্তির সাপেক্ষে নির্ণয় করা যায়। তো তোমাদেরকে এর আগের ক্লাসে আমি একটা চার্টের কথা বলেছিলাম, সেই চার্টটা আশা করি তোমাদের সাথে আছে। সেই চার্টটা যদি তোমাদের সাথে থাকে, সেইখান থেকেই তোমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভে সেই চার্টটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তো প্রশ্ন দুইটা আমার মনে হয় স্ক্রিনশট তুলে নিলে তোমাদের সবচেয়ে উপকার হবে। স্ক্রিনশট তুলে নাও বা প্রশ্ন দুটো খাতায় তুলে নাও। খাতায় তুলে নিলে এরপর তোমাদের এটা সলভ করতে সুবিধা হবে। তো প্রথমে কি বলেছে, একটি লেন্সের ক্ষমতা +2.5D। এখন এই কথাটার মানে কি? লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? লেন্সের ক্ষমতার জন্য সূত্র আমি শিখিয়েছিলাম, P=1/f। আর প্লাস, কখন প্লাস হয় মনে রাখতে হবে, লেন্সের ক্ষমতা যখন প্লাস হয়, এটাও ওই চারটায় অ্যাড করে দাও। প্লাস মানে বুঝে নিতে হবে পজিটিভ মানে। লেন্সের ক্ষমতা পজিটিভ মানে হচ্ছে যে এটা উত্তল লেন্স, আর লেন্সের ক্ষমতা যদি নেগেটিভ হয় সেটি হবে অবতল লেন্স। এটা একটু চার্টে অ্যাড করে নাও, খুব জরুরি এটা জানার জন্য। এখন আমাদের প্রথম প্রশ্ন, লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। তো এটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। P=1/f, এটা দিয়ে ফোকাস দূরত্বটা নির্ণয় হয়ে যাবে আমাদের। তো পি এর মান 2.5D দেওয়া আছে। এখন একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই ডি কথাটার মিনিং হচ্ছে ডায়োপ্টার। হ্যাঁ, এই ডি কথা হচ্ছে লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। এটার একক হচ্ছে মিটার ইনভার্স 1, মনে রাখবা। ডি এর মানে হচ্ছে মিটার ইনভার্স 1। তাহলে আমরা যদি ফোকাস দূরত্ব বের করতে যাই, আমরা এভাবে শুরু করব। আমরা জানি P= হচ্ছে 1/f, বা F= তাহলে কি হবে 1/p। তো এরপর আমরা 2.5 সহ এটা এখানে বসিয়ে দেব। এর মুছে দিচ্ছি একটু। 1/+2.5 যদি বসিয়ে দেই, তাহলে আমার আনসার কত আসে? আনসার আসবে 0.4 মিটার। ঠিক আছে? আমার আনসার আসার কথা কত? 0.4 মিটার। তো আমাদের এই যে আনসারটা আসলো, এখন সেটা নিয়ে আমাদের পরবর্তী কাজের দিকে এগিয়ে যেতে হবে। তো আমাদের লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে +0.4। এটা যেহেতু প্লাস কেন দিয়েছে, এটা উত্তর লেন্স বলে প্লাস এসছে। আর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমাদেরকে লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া থাকে, আমাদেরকে লেন্সের ক্ষমতা বের করতে হয়। অর্থাৎ আমাদেরকে যদি বলে যে একটি লেন্সের ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার, তার ক্ষমতা কত? ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার, তার ক্ষমতা কত? ম্যাথটা করার সময় অবশ্যই 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 এটা মাথায় ঢুকিয়ে রাখো, স্যার এই 50 সেন্টিমিটারকে অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। যদি মিটারে নিয়ে গিয়ে ম্যাথ করো, তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সম্পূর্ণ ডিস্ট্রয়েড, মানে একদম জিরো পাবে এটাই। হ্যাঁ, এটাকে অবশ্যই সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে গিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করতে হবে। আজকে এই লাইনটা, এই কথাটা বইয়ের কোথাও লিখে রাখো, যে ফোকাস দূরত্ব থেকে ক্ষমতা বের করতে গেলে লেন্সের ফোকাস দূরত্বকে অবশ্যই মিটার এককে নিয়ে যেতে হবে। এটা মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার যেভাবে দেয়া থাকুক, এটাকে মিটারে নিয়ে গিয়ে ম্যাথ করতে হবে। তাহলে এই গেল আমাদের প্রথম প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। P=1/f-টাকে ইউজ করে আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা এই এফটা আমরা পরের ম্যাথে কাজে লাগাবো। ঠিক আছে? পরের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভে এটা কাজে লাগাবো। এটা আমরা একটু মনে রাখি। এরপরের প্রশ্নটা কি চেয়েছে? উল্লেখিত বিবর্ধন পেতে, মানে এখানে একটা বিবর্ধনের কথা বলছে। কি প্রশ্নটা একটু পড়ি। একটি লেন্সের ক্ষমতা D=+2.5D, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু ফোকাস দূরত্ব বের করে নিচ্ছি, সেটা হচ্ছে এই 0.4 মিটার। লেন্সটির সামনে একটি অবস্থানে লক্ষ্যবস্তু রাখা হলো যাতে রৈখিক বিবর্ধন 1 হয়। স্যার একটু মনে করে দেখো, রৈখিক বিবর্ধন 1 হয়, এটা কয় নাম্বার পজিশনের জন্য? একটু মনে করে আমাকে কমেন্টে জানাও তো, দেখি কারটা শুদ্ধ হয়। তো এটা হচ্ছে 2f অবস্থান, আর এটা হচ্ছে f অবস্থান। এই যে আমি
ক্লাসগুলোতে কমেন্ট করতে বলছি এবং কমেন্ট অনুযায়ী আমি কিন্তু অবশ্যই দেখব কাদের রেসপন্স কত ভালো, এবং সেটা অনুযায়ী আমি অবশ্যই একটা মূল্যায়ন করব সবাইকে। তো এই দেখো, একটু মনে করে দেখো, 2F অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে প্রধান অক্ষ সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে এবং আলোক কেন্দ্র দিয়ে যাওয়া একটা রশ্মি এভাবে এভাবে সেখানে মিলিত হবে। এখান থেকে আমরা একটা লম্ব টানলে এটা ছিল আমাদের একটা অবস্থান, যেখানে লক্ষ্যবস্তুর অবস্থান যে 2F বিন্দুতে, বিম্বের অবস্থানও 2F বিন্দুতে। তো এটা তো স্যার চিত্রের মাধ্যমে বুঝলাম, কিন্তু আমাদেরকে বলছে গাণিতিক যুক্তি আবশ্যক। উল্লেখিত বিবর্ধন পেতে লক্ষ্যবস্তুকে কোথায় রাখতে হবে, বিম্বকে কোথায় রাখতে হবে এবং তার আকৃতি কী হবে, এটা গাণিতিক যুক্তি দিয়ে বের করতে বলছে। এটা তো চিত্র দিয়ে দেখালাম, চিত্র দিয়ে দেখালে হবে না, এটা গাণিতিক যুক্তি লাগবে, যেহেতু গাণিতিক যুক্তি আবশ্যক বলে দিয়েছে। যদি না বলে তাহলে হয়তো তুমি চিত্র দেখাতে পারো, তবে স্যার আর একটা কথা আমি তোমাদেরকে টিপস দিয়ে রাখি, তোমাদেরকে যেহেতু এখানে এত গাণিতিক তথ্য দিয়ে দিয়েছে, এটা কিন্তু গাণিতিকভাবে করলেই সবচেয়ে ভালো। তো এমন একটি অবস্থান রাখা হলো যাদের রৈখিক বিবর্ধন 1 হয়, তার মানে আমার এখানে এম এর মান কত আমি লিখে ফেলি, এম এর মান হচ্ছে 1। তো এম এর মান 1 কথাটির মানে কি দাঁড়ায়, আমাদের একটা এম রিলেটেড একটা সূত্র ছিল, একটু মনে করে দেখো, এম ইজ ইকুয়াল টু ছিল মাইনাস ভি বাই ইউ, একটু মনে করে দেখো। তো আমরা যেহেতু শুধু মান নিয়ে কাজ করছি, ঠিক আছে, শুধু মান নিয়ে কাজ করছি, আমরা এখানের মধ্যে এইটা ইউজ না করে এর পরম মান চিহ্নওয়ালাটা ইউজ করব, যেখানে মাইনাস চিহ্ন থাকে না। তাহলে এম এর মান 1, তাহলে ভি বাই ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ ভি আর ইউ একই, ভি ইজ ইকুয়াল টু ইউ, অর্থাৎ বিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব সমান। ফোকাস দূরত্ব আমরা কত পেলাম, ফোকাস দূরত্ব আমরা পেয়েছি 0.4 সেন্টিমিটার, সরি মিটার, আমরা গতে পেয়েছি। এবার আমরা ঘ নাম্বার করছিলাম, মানে ডাবল স্টার কোশ্চেনটা সলভ করছিলাম। তাহলে দেখি কত হচ্ছে। তা আমাদের আমরা জানি আমাদের পরিচিত সূত্রটা আমাদের জানা আছে যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখানে যেহেতু v আর u একই দেখতেই পাচ্ছ এখানে, তাহলে মানটা যদি বসিয়ে দিই 1/v প্লাস 1 আমরা লক্ষ্যবস্তুর অবস্থান জানতে চেয়েছিল, তাহলে আমরা ইউটা আগে বের করি, 1/u। তো যেহেতু দুইটা 1/u, দেখো একটা 1/u, দুইটা 1/u, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, দুটি 1/u। ঠিক আছে, কি লিখলাম, দুটি 1/u সমান কত, 1/f, অর্থাৎ 2/u সমান 1/f, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ইউটাকে এ পাশে পাঠিয়ে দিই, এফটাকে এ পাশে নিয়ে পাঠিয়ে দিই, ইউ ইজ ইকুয়াল টু 2f, অর্থাৎ এফ এর মান ছিল 2 ইন্টু 0.4। দেখছো ম্যাথমেটিক্যালি 2fটা চলে এসছে। লক্ষ্যবস্তুর অবস্থান আমরা চিত্রে দেখেছিলাম না, 2f বিন্দুতে রাখতে হবে লক্ষ্যবস্তুটাকে, এই ম্যাথমেটিক্যালিও চলে এসছে এটা, বাট আমাদেরকে মান দিয়ে করতে হবে আর কি, 0.8 মিটার। তাহলে আমাদের ইউ এর মান কত চলে আসলো স্যার, ইউ এর মান চলে আসে 0.8 মিটার। তো আমরা বুঝতেই পারছি ইউ এর মান যদি 0.8 মিটার চলে আসে, তাহলে ইউ যদি 0.8 মিটার হয়, তাহলে আমাদের ভি এর মানও 0.8 মিটার হবে শর্ত মতে। তাহলে ভি সমান কত হবে, 0.8 মিটার। তাহলে দেখো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে তিনটা জিনিস চেয়েছিল, বিম্বের দূরত্ব কত, লক্ষ্যবস্তু দূরত্ব, বিম্বের দূরত্ব এবং আরেকটা ছিল বিম্বের আকৃতি। তো বিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তু দূরত্ব বের হয়ে গেছে, এবার বিম্বের আকৃতিটা আমরা লিখব, বিম্বের আকৃতি বিশ্লেষণ করতে বলেছে। তাহলে 8 মিটার, এটাকে 0.8 মিটার রাখতে পারো, সেন্টিমিটার চাইলেও নিয়ে যেতে পারো, বাট মিটারে থাকুক সমস্যা নেই। আশা করি এই অংশটা তোমাদের কাছে ক্লিয়ার, বা এই অংশটা তোমরা খাতায় তুলে নিয়েছো। এখন আমরা পরবর্তী অংশটা একটু যাব। পরবর্তী অংশে কি করতে হবে, অবস্থানটা বিবেচনা করতে হবে, অবস্থানটার কথা বলতে হবে, বিমের আকৃতি প্রকৃতি সম্পর্কে আমরা কথা বলবো। এবার আমরা মাইনাসওয়ালা সূত্রটাই ব্যবহার করব, 0.8 বাই 0.8। প্রশ্ন আসতে পারে এম এর কোনো একক নেই কেন, একইভাবে এটা যদি সমজাতীয় এটি রাশির অনুপাত, ঠিক আছে, দেখো দুটি সমজাতীয় রাশির অনুপাত, তো দেখো এটা মিটার মিটার কাটাকাটি চলে যায়, এটার উত্তরটা এভাবে দিবে, যেহেতু এম হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এম এর কোনো একক নেই, এর কিন্তু কোনো একক নেই। 2 নম্বর প্রশ্ন আসতে পারে, এম এর মান আসতেছে আমার -1, তাহলে এখানে একটা কথা লিখতে পারি,
মনে আছে ওখানে লিখে দিয়েছিলাম যে এম এর মান যদি মাইনাস আসে তাহলে বুঝতে হবে বিম্বটি উল্টো। বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর সমান ও উল্টো। বা বা এখানে ও উল্টো প্রকৃতির বিম্ব, উল্টো প্রকৃতির বিম্ব গঠিত হবে। এটা একটা ওয়ে। হ্যাঁ, আর একটা ওয়ে হচ্ছে, দেখো আরেকটা ওয়ে শিখাই এত কিছু না করে। এম ইজ ইকুয়াল টু 1 ছিল তো, তাহলে এল প্রাইম বাই এল মনে করে দেখো, এল প্রাইম বাই এল দুটো জিনিস শিখেছিলাম। এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য। এটা ইজ ইকুয়াল টু 1। এই কথাটা মানে এর পরে লেখা যায় এল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এল, অর্থাৎ লক্ষ্য বস্তুর আকৃতি এবং বিম্বের আকৃতি সমান। তাহলে এই লাইনটা এসে ঘুরে ফিরে চলে আসলো। এভাবেও লিখতে পারো, এভাবেও করতে পারো, তবে যেটাই লিখো এইখানে এই কমেন্টটা দিতেই হবে, অর্থাৎ থেকে শুরু করে এটুক এই কমেন্টটা দিতে হবে। তুমি যদি এই বক্স করা অংশটার মতো লিখতে চাও লিখো, অথবা এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ এভাবে লিখতে পারো। ঠিক আছে, যেভাবে লিখো না কেন এই লাস্ট লাইনটা অবশ্যই 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 তোমাদের অ্যান্সারের মধ্যে মানে ঢুকাতে হবে। ঠিক আছে, যে বিম্বের, আমি আবার পড়ছি, অর্থাৎ বিম্বের আকৃতি লক্ষ্যবস্তু সমান ও উল্টো প্রকৃতির বিম্ব গঠিত হবে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলাম। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটার দিকে চলে যাচ্ছি। এর রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্টে জানাবে। এখন তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে। সেই এইচডাব্লিউটা কি? এই একই ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমি তো প্রশ্ন মুছে ফেলেছি, একই ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদেরকে অবতল লেন্সের জন্য করে আমাকে কমেন্ট বক্সে জমা দিতে হবে, এবং আমি এখান থেকে বাছাই করব কার উত্তরটি সবচেয়ে ভালো হয়েছে বা কি হয়েছে। আচ্ছা, এখানে প্রধান অক্ষ লেখা ছিল, এটা তোমাদের কাছে লেখা আছে আশা করি। তো প্রশ্নটা কি? এই প্রশ্নে সব কিছু আগের প্রশ্নের মতোই থাকবে, শুধু রৈখিক বিবর্ধনের মানের একের সমান হয় সেখানে আমি সে জায়গায় আমি 0.5 দিচ্ছি। আর এখানে লেন্সটির ক্ষমতা দেয়া ছিল +2D দেওয়া ছিল না, +2.5D দেওয়া ছিল, ওই জায়গাটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা করে দিলাম -2.5D। এটা তোমাদের এইচডাব্লিউ। কমেন্ট বক্সে তোমরা এটা করে জমা দিবে, আমি কমেন্ট বক্সে চেক করব কে কে দিচ্ছে। এম এর মান 0.5 এবং পি এর মান -2.5D হতে হবে। ঠিক আছে, -2.5D ধরে তোমরা এইচডাব্লিউটা করবে। একই প্রশ্ন, সব একই, শুধু এম এর মান আর পি এর মানটা একটু চেঞ্জ করে দিলাম। দেখি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমাকে করে দেখাও, কে কি বুঝতে পেরেছে ওখান থেকে বেরিয়ে আসবে আসলে। এবং এই ম্যাথটা যারা পারবে তাদের আমরা ধরে নিব তাদের এই এই জাতীয় ম্যাথমেটিক্যাল প্রবলেম আর কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয় প্রশ্ন, যে একটি চোখের লেন্সের ক্ষমতা -2.25D, লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিসরণের পর x সেন্টিমিটার দূরত্বে অপসারিত হয়, x ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে দুইটা জায়গায় বোঝা যাচ্ছে এটি একটি অবতল লেন্সের কথা বলতেছে। এক হচ্ছে এই জায়গায় মাইনাস দেওয়া আছে, আর দ্বিতীয় হচ্ছে এই জায়গাটায় অপসারিত হয়। কারণ অবতল লেন্সের অপর নাম হচ্ছে অপসারী লেন্স। এটা যদি একটা অবতল লেন্স হয়, এটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আপতিত হলে এটা এমনভাবে যাবে যেন মনে হবে এটা ফোকাস থেকে যাচ্ছে, অর্থাৎ ফোকাস থেকে অপসারিত হচ্ছে। তার মানে এই প্রশ্নে ইনডাইরেক্টলি আমাকে ফোকাস দূরত্ব বের করতে বলছে, যে লেন্সটার ফোকাস দূরত্ব কত। ঠিক আছে, এই প্রশ্নে আমাকে ইনডাইরেক্টলি বলেছে লেন্সের ফোকাস দূরত্ব কত, মানে যে বিন্দু থেকে অপসারিত হয়, অর্থাৎ যে বিন্দু থেকে অপসারিত হয় সেটাই তো ফোকাস বিন্দু, আমাকে সেটাই বের করতে হবে। তো আমি আবার কনসেপ্টটা বুঝাচ্ছি। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি যেহেতু প্রধান ফোকাস বরাবর চলে যাচ্ছে, প্রধান ফোকাস থেকে বিচ্যুরিত বা অপসারিত হচ্ছে, তার মানে এই ফোকাস লোকেশনটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। তো আমি কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করব? পি ইজ ইকুয়াল টু -2.25D বলা আছে, আমাকে বের করতে হবে এফ সমান কত। তাহলে আমাদের জানা আছে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/p, অর্থাৎ 1/2.25 -2.25D। এটা ক্যালকুলেটারে দিবে, ভাগ করবে। মনে রাখবে ডি, 1/d উল্টে গিয়ে মিটার হয়ে যায়, অর্থাৎ 1/d কিন্তু মিটার আবার। হ্যাঁ, এটা মনে রাখবে, 1/diopter ইজ ইকুয়াল টু মিটার, কারণ d মান হচ্ছে মিটার ইনভার্স 1। তাহলে দেখো
আমরা যদি ভাগ করি 1/2.25 আমার চলে আসছে 0.444, তিনটা লিখি 0.444 মিটার। ঠিক আছে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে একটা কথা লিখতে হবে, এখানে নেগেটিভ নেগেটিভ বানানোর শেষে একটা ভি থাকে, তো নেগেটিভ শুধু মাইনাস চিহ্ন লেখে না, আসলে একটা ভি কথাটাও লিখে দেয় আর কি লাস্টে। তো নেগেটিভ পুরা পুরা মিনিংটা হচ্ছে নেগেটিভ, এখানে নেগেটিভ চিহ্ন দ্বারা অবতল লেন্সের অবাস্তব অবাস্তব বলি, অবাস্তব ফোকাস দূরত্বকে বোঝানো হয়েছে। এই লাইনটা লিখবে, তারপর ফিনিশিং লাইনটা কি হবে আমি বলে দিচ্ছি। আমাকে জানতে চেয়েছে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আপতিত, ও সেখানে একটা কথা আসে না, আপতিত রশ্মি প্রতিসরণের পর 1 সেন্টিমিটার দূরত্ব অপসারিত হয়, x ইজ ইকুয়াল টু ওয়াট। তো আমার কথাটা এবার লিখতে হবে, অবতল লেন্সের অবাস্তব ফোকাস দূরত্বকে বোঝানো হয়েছে আলোককে, সবসময় মনে রাখবে সকল দূরত্ব আমরা আলোক কেন্দ্র থেকে হিসাব করি, আলোক কেন্দ্র থেকে, আচ্ছা এটাকে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর আলোক কেন্দ্র থেকে 0.44 মিটার দূরে, অর্থাৎ ফোকাস বিন্দু থেকে আলোক রশ্মি অপসারিত হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, অপসারিত হয়, খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলভ দেখলাম। এটা যদি তোমাদের সামনে চার্টটা থাকে, তোমাদের এই ম্যাথটা বুঝতে একদম কোনো প্রবলেম হবে না আশা করছি আমি। তাও কোনো প্রবলেম থাকলে, এটা কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমার কমেন্ট সেকশনে জানাও, ক্লাসটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও, এবং অবশ্যই SWটা সাবমিট করো। তো তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং তোমাদের জন্য সবার জন্য শুভকামনা জানিয়ে আমি শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।